মুম্বাই হাজি আলিতে যারা গেছেন তারা খুব ভালো জানেন, গেছেন কেউ? অনেকজনাই গেছেন। মুম্বাই হাজি আলিতে ঢুকলেই আল্লাহর কসম আমি নিজে দেখে এসেছি 3-4 বার, এখনো ভিডিও করা আছে আমার, দেখতে পারেন সোশ্যাল মিডিয়াতে ঘেটে। মুম্বাই হাজি আলি মাজারে ঢুকলেই সেজদা দেওয়ার পরে সেজদা থেকে উঠে একজনা দেখছি বড় ঝাঁটা নিয়ে মাথাতে এরকম করে দিচ্ছে। এই কেউ দেখেছেন এটা? সত্যি বলছি তো না মিথ্যা? সত্যি তো? সত্যি। বড় এরকম ঝাঁটা নিয়ে একটা লোকের মাথাতে যে সেজদা দিচ্ছে তার মাথা এরকম করে মারছে। বলছি আপনাকে, হাজি আলিতে ঢুকছি, আমি তো এমনি যাইনি, আমি গেছি ওখান থেকে বক্তব্য রেডি করতে, যে জাতিকে কি বার্তা দেওয়া যায়, আর গোপনে গোপনে ক্যামেরা করছি সব। আর আমি যাচ্ছি, আর কিছু বাঙালি বলছে এই তো সেই মাল, বলছে ঠিক এইভাবে, এই তো সেই মাল আমাদের হুজুরদের ব্যাপারে বলে। আমি কি করছি, মুশকিল ঝামেলা করতে পারে। আমি আমার মতো করে সেফটি নিয়ে নিজে নিজে ঢুকেছি, ঢুকে সব দৃশ্য আমার রেকর্ডিং করে নিয়ে চলে এসেছি। দেখছি যাওয়ার সময় মোটামুটি 200-250 ফকির হবে রাস্তাতে থালা নিয়ে বসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, मुझे कुछ दीजिए बाबू, बाबू हालात बहुत खराब है बाबू, कुछ मेहरबानी करिए बाबू, दीजिए, ভিক চাইছে। আমিও 2-5 জনকে দিলাম 2-5 টাকা, যাই হোক। তা আমি লক্ষ্য করছি এখানে হয় কি, একটা লোক দেখলাম 4 চাকা গাড়ি নিয়ে এলো, হাতে সোনার ব্রেসলেট, আর খুব ধনী লোক দেখে মনে হচ্ছে। ওর পিছন পিছন ধরলাম যে এ কি করে দেখি, দামি গাড়িতে এসেছে। ও গিয়ে দেখছি প্রথমেই চাদরটা চড়িয়ে দিল, তারপরে দেখলাম ঠাকা ঠাক সেজদা মেরে দিল। সেজদা মেরে দেওয়ার পরে খুব কাঁদছে লোকটা, বলছে, চোখ দিয়ে পানি পড়ছে, বলছে বাবা ব্যবসাতে 20 কোটি টাকা লস, কিছু একটা ব্যবস্থা করে দাও বাবা, আর কোনো উপায় নাই। আমি তখন মনে মনে শিক্ষা পেয়ে গেলাম, ওরে গাধার বেটা গাধা, ভিখারি বুঝতে পেরেছে যে মরা মানুষের কাছে পয়সা পাওয়া যায় না, জ্ঞান্ত মানুষের কাছে থালা দিয়ে বসে আছে। আর তুই এত বড় গাধার বেটা, তুই মরা মানুষের কাছে টাকা চাইতে যাচ্ছিস, আর তোর মাথা থেকে গোবর ভরা আছে। এই এরকম ঘটনা আছে না? নেই? আছে। আপনাদের মুর্শিদাবাদে তো পীরের ঠেলাতে ঘুমায় না। ওই আপনি যান একটা হাজারদুয়ারি ওই এলাকাতে, শুধু ঘরে ঘরে পীর আছে না, সেজদা দিচ্ছে মানুষ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, এর স্বীকৃতি আপনি নিজে দিয়েছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত শুধু তোমার জন্য করি, আর সাহায্য শুধু তোমার কাছেই চাই। 13 বছর বিয়ে হয়েছে আপনার, 13 বছর, এখন আব্বা হতে পারেননি। গভীর রাত্রে উঠুন, উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। তুমি নবী ইব্রাহিমকে বুড়ো বয়সে ইসমাইলকে দিতে পেরেছো, তুমি আল্লাহ, আমি একজন 35 বছরের যুবক, আমার স্ত্রীকে একটু মা হবার ক্ষমতা দাও আল্লাহ, তুমি পারো। এ দিতে পারে কে? আল্লাহ। রুজির অভাব, রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে 2 রাকাত নামাজ পড়ে বলুন, আল্লাহ ঋণগ্রস্ত বেটির বিয়েতে বিপদে পড়ে গেছি, তুমি ব্যবস্থা করে দাও। দিতে পারে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন তোমার পায়ের জুতোর ফিতেটা যদি ছিঁড়ে যায় তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দিতে সক্ষম, আল্লাহ দিতে সক্ষম। কোন মানুষের দ্বারস্থ হওয়া যাবে না, কোন বাবা, কোন ফকির, কোন উকিল, কেউ কোন জায়গায় গিয়ে চাওয়া শিরক, হারাম। যারা এগুলো করছে এদের থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বললেন? একটা ভয়ঙ্কর কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন, ভয়ঙ্কর। কিয়ামতের দিনে জাহান্নাম থেকে কিছু মানুষকে কোনো একদিনের জন্য মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হবে। এই ঘটনা শোনা আছে না নেই? আচ্ছা বলুন তো, কাদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এটা জানা আছে না? যারা কাবিরা গুনাহে লিপ্ত ছিল কিন্তু তাদের ঈমান ছিল, ঈমান ছিল, কাবিরা গুনাহতে লিপ্ত ছিল, তারা জাহান্নাম থাকবে। ঈমান থাকার কারণে তাদেরকে আবার জান্নাতে কোনো না কোনো একদিন দেওয়া হবে। কিন্তু যারা শিরিক করা অবস্থায় মারা গেছে, পশ্চিম কালেও এদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে না। 2টি পাপ পৃথিবীতে সব থেকে বড় পাপ। এই পাপ দুটো বলতে গেলে অনেক টাইম লাগবে, বলছি না, শুধু বলে দিচ্ছি কত ভয়ঙ্কর। একটা লোক শিরক যদি করে পশ্চিম
জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। দ্বিতীয় পাপের নাম বেদাত। এক মারাত্মক পাপ, মারাত্মক পাপ। বেদাত ভয়ঙ্কর পাপ, এর পরিণতি জাহান্নাম। দ্বিতীয় নম্বরের সমস্যা হচ্ছে কিয়ামতের মাঠে কাউসারের পানি পর্যন্ত বেদাতকারী পান করতে পাবে না। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, মাইক নিয়ে যে সমস্ত মাদ্রাসা থেকে চাঁদা তুলতে আসে অনেক সময় দেখতে পাওয়া যায়। যদি আপনি বুঝতে পারেন যে এই মাদ্রাসা থেকে এই শিক্ষা দেওয়া হয়, ইয়া নবী সালামু আলাইকা, 1 টাকাও দিবেন না চাঁদা, 1 টাকাও। কারণ বেদাতিকে সাহায্য করা হাদিসে মানা আছে, চরম ভাবে মানা আছে। যদি আপনি দেখেন তার আকীদা এটা, নবী মরার পরেও সবকিছু ক্ষমতা রাখে, এই মাদ্রাসার ছাত্র বার হলে এই আকীদাতে বক্তব্য রাখবে, মমতাজুল ইসলাম 4 আনা পয়সা দিবেন না। বেদাতির প্রতিষ্ঠানে সহযোগিতা করা হারাম। বেদাতিদের প্রতিষ্ঠানে সহযোগিতা করা কি হারাম। আজকে জাতির সামনে এটা লজ্জা সহকারে বলছি, এই পশ্চিম বাংলার মাটিতে বড় বড় আহলে হাদিস মাদ্রাসা তো দেখছি ইদানিং বেদাতি বক্তাদেরকে প্রধান বক্তা হিসেবে আনছে, পিছনে সাইকুল হাদিসেরা বসে আছে। সোশ্যাল মিডিয়াতে শুধু ভাইরাল বলে তাকে প্রধান বক্তা করে আনছে, অথচ তার আকীদা, তার মানহাজ একটাও ঠিক নাই। দেখতে পাওয়া যাচ্ছে না? কত মাদ্রাসাতে দেখছি। যারা এদেশের মাটিতে সর্বপ্রথম ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক কাফের, যারা এদেশের মাটিতে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়ার পিছনে সুৎসুরি দিয়েছে, তাদেরকে আজকে দেখতে পাচ্ছি আহলে হাদিস গ্রামের প্রধান বক্তা করে আনছে বড় বড় উল্লেখযোগ্য মাদ্রাসাতে। এগুলো লজ্জা ছাড়া আর কিছু নাই। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, খুব সাবধানে থাকবেন। বলেন ইসলামের প্রতিটা নতুন আবিষ্কৃত কাজ ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান মধ্যে নার মানে আগুন। এখন তো সোশ্যাল মিডিয়াতে আমাকে তো সহ্য করতেই পারে না, শুধুই বলে মমতাজুল ইসলামের জন্ম ঠিক নেই, নবীকে বড় ভাই বলে। আমি জীবনে নবীকে বড় ভাই বলেছি? আসলে ওটা নয়। ঘটনা হচ্ছে এই যে বেদাত করে করে এমন হয়ে গেছে ওদের সবটারই আর সহি হাদিস অ্যাকসেপ্ট করে না। এমন করে বক্তব্য রাখে মনে হচ্ছে যে বেদাতের বিজ্ঞানী। কি বললাম বুঝলেন তো? বেদাতের বিজ্ঞানী, মহাপণ্ডিত। নাম দিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। বিয়াদব, আহলুস সুন্নাত ওয়াল জামাত এই নাম দেওয়ার পরেও তুমি এখনো দাঁড়িয়ে কিয়াম করো। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত এইটা বলার পরেও তুমি এখনো পর্যন্ত বলো যে মেয়েদের মসজিদে নামাজ পড়া হারাম। তুমি এখন এই ফতোয়া দাও, নামের আগে মুফতি টাইটেল দাও। বলছে 30 বছর বোখারি পড়াচ্ছি, তুমি 30 বছর বোখারিতে এখনো রাফলি আদাইন হাদিস খুঁজে পাও না। কিছুদিন আগে আপনাদের মুর্শিদাবাদের এক গোপাল ভাঁড় বড় পাগড়ি রেখে বক্তব্য রাখে, বয়স্ক, খুব হুজুর, বড় হুজুর। ও লিস্ট করে বলছেন মমতাজুল ইসলাম এর বক্তব্য হারাম, শাহিনুর এর বক্তব্য না যায়, বিরাদার রাহুল একদম হারাম মানে সাংঘাতিক হারাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিন কাজ্জাব একেবারে হারাম, মুজাফফর বিন ইউসুফ একেবারে হারাম। তোমার বাপেরটা শোনা যাবে? আর কারো শোনা যাবে না? বিরাদার রাহুলের শোনা যাবে না কেন? না ও মাদ্রাসায় পড়েনি। তাই বিরাদার রাহুল মাদ্রাসায় পড়েনি, ঠিক আছে, এ কথা সত্য, আমি মেনেই নিলাম সে মাদ্রাসায় পড়েনি, সে জেনারেল শিক্ষিত একটা ছেলে। তোমার হুজুর এখনো 30 বছর বোখারি পড়িয়ে জোরে আমিন বলার হাদিস পায় না। তোমার হুজুর মুফতি সাহেব 30 বছর বোখারি পড়ানোর পরে পায়ে পা এইভাবে লাগাতে হবে হাদিস খুঁজে পায় না। তোমার হুজুর 30 বছর বক্তব্য তোমার পরে রাফলিয়া দেয়নি, হাদিস খুঁজে পায় না। হ্যাঁ, তোমার হুজুরের থেকে বিরাদার রাহুলের মর্যাদা অনেক বেশি, কারণ সে জেনারেল শিক্ষিত ছেলে হয়েও সঠিক দিনটা বুঝতে পেরেছে এবং জাতির সামনে প্রকাশ করছে। তোমার থেকে অনেক দাম আছে। আসলে ঘটনা কি, আমি মাঝে সাঝে একটা গল্প বলি, বুঝলেন তো, বললে মানুষ খুব হাসে, কিন্তু হাসি এতো অনেক জ্ঞান আছে। একটা মেথর আর একটা আতরওয়ালা,
দুজনে হেঁটে হেঁটে পাশাপাশি যাচ্ছে। আতরওয়ালা আতর ফেরি করে বিক্রি করে মসজিদে মসজিদে, আর মেতর লোকের ঘরে পায়খানা পরিষ্কার করে। দুজনে গল্প করতে করতে যাচ্ছে। তা বলছে, ভাই তোমার আজ কাজ বাজ কেমন হলো? বলছে, আলহামদুলিল্লাহ, দুটো পরিষ্কার করেছি আজকে, 2400 হয়েছে। আতরওয়ালাকে বলছি, ভাই তোমার কি হলো? বলছে, দুটো জান্নাতুল ফেরদৌস বিক্রি করেছি, 10 টাকা করে, 20 টাকা হয়েছে। গল্প করছে আর কি, তোমার কটা ছেলে মেয়ে এরকম গল্প করছে। তা আতরওয়ালাটা বলছে, এতক্ষণ যখন গল্প করতে করতে এলাম, তাহলে একটু আতর ওর গায়ে লাগিয়ে দিই। নিয়ে ও এখন আতর ফটাম করে বার করে জান্নাতুল ফেরদৌসের গায়ে লাগিয়ে দিয়েছে। নিয়ে ও এরকম টেনে অজ্ঞান হয়ে গেছে। কি বলে, চিরাম ভালো, এই ভেতরের গায়ে আতর লাগিয়ে বেচারা অজ্ঞান হয়ে গেল। আশ্চর্য ব্যাপার। নিয়ে এখন এই লোক বিপদে পড়ে এখন আমার টোটো ধরে হসপিটালে নিয়ে গেছে। ডাক্তার তো জ্ঞানী মানুষ, ডাক্তার বলছে, হয়েছে কি? আতরওয়ালা বলছে, ডাক্তারবাবু এই ঘটনা, লোকটা ম্যাথরের কাজ করে, একসঙ্গে গল্প করতে করতে আসছিলাম, আমিও ব্যবসাদার, ও একটা অন্য কাজ করে, ওর হাতে একটু জান্নাতুল ফেরদৌস আতর লাগিয়ে দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার তখন বলছে, আরে মশাই, আপনি এক বোকা লোক, ও জন্ম থেকে লোকের গু শুনে শুনে আসছে, আর আপনি আপনার আতর দিয়েছেন বলি অজ্ঞান হয়ে গেছে। একে যদি আপনি ভালো যদি করতে চান, পৃথিবীর কোনো মেডিসিনে ভালো হবে না। হসপিটালে ওই যে বাথরুমগুলো থেকে কাঁচা পায়খানা কোনো বাচ্চা ছেলের বা কারোর যদি থাকে, একটু ওর ডাস্টবিন থেকে তুলে এনে নাকে লাগিয়ে দেন, দেখবেন সুস্থ হয়ে যাবে। বললাম, মিলেন আতরওয়ালা কাঁচা পায়খানা লাগিয়ে দিয়েছে, রুগী পুরো সুস্থ। তারপরে এক শ্রেণীর হুজুর তারা বেদাত করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে মক্কাতে হজ করতে গিয়েছে, বেদাত খুঁজে পায় না বলে হোটেল ভাড়া করে দেখছি, বলছে, ইয়া নবী সালামু আলাইকা। মনে মনে বলছি, তুই এটা বাইরে কর, তোর পাছার চামড়া তুলে দিবে, বাইরে করে দেখ। এই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? ও হজ করতে গিয়ে ওখানে বেদাত খুঁজে পাচ্ছে না, তো বেদাত খুঁজে পাচ্ছে না, বেদাত করে করে অভ্যাস তো, বিড়ি সিগারেট খায় যেমন নেশা, তো বেদাতের নেশা আছে, ওইখানে গিয়ে হোটেল ভাড়া করে গিয়ে আমি সালাম আলাইকুম। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। ইয়াকা নাবুদু, ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরক। বললাম, বুঝলেন? শিরক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এগুলোর ব্যাখ্যা করতে পারছি না টাইম শর্ট বলে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের পথ দেখাও, তুমি যাদের উপরে পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ ওদের পথ আমাদেরকে দেখো, যাদের উপরে তুমি রেগে আছো, যাদের উপরে তুমি অখুশি, যারা গুমরাহির পথে আছে, আল্লাহ তুমি তাদের পথ থেকে আমাদেরকে রেহাই করো। তারপরে সবাই কি বলি? আমিন বলি না? আমি এই আয়াতগুলোর ব্যাখ্যা করে বলতে পারলাম না, সময়ের খুব অভাব। তারপরে পরেও একটা সিগন্যাল দিয়ে রেখেছে অলরেডি, সেই দিকেও মাথায় রাখতে হবে। চট করে আপনাদেরকে আমি আর একটা মাত্র কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দেবো। এটা বিষয়বস্তুর বাইরে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে জান্নাত যাওয়া যায় কোন মানুষের সেবা যত্ন করে? এই মানুষ দুটির নাম কি? মার বাপ, তাই না? মার বাপ। এদের সেবা